হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মালয়েশিয়াতে ফল ফ্রুটের দাম কেমন আর বাংলাদেশে কোন কোন ফল এখানে পাওয়া যায়। তো গাইস, ফল ফ্রুটের দাম জানার জন্য আমাদের সুপার মার্কেটে যাওয়ার দরকার। তো আমি অলরেডি চলে আসছি একটা সুপার মার্কেটের ভিতরে। তো এখন আমি নন ফ্রুটের একটা এরিয়ার ভিতরে আছি। তো এখন আমাদের যাওয়া লাগবে ফ্রুট ডিপার্টমেন্টের দিকে। তো চলেন ফ্রুট ডিপার্টমেন্টের দিকে যাওয়া যাক। তো গাইস, এখন কিন্তু আমরা অলরেডি ফ্রুট ডিপার্টমেন্টের কাছে চলে আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সবগুলো ফ্রুট ডিসপ্লে করা আছে। তো গাইস, যদি আপেল থেকে আমি শুরু করি, তো আপেল কিন্তু এখানে কেজি হিসেবে বিক্রি করা হয় না, আপেল পিস হিসেবে বিক্রি করা হয়। तो गाइस एখানে प्राइसটা দেওয়া নাই। তো আমি এখানে एक भाई কাজ করতেছে, तो বাইরে से भाई ये कितने का है? 60 का। थोड़ा जोर से बोलो। कितना कितना? 360 का है, 360 का। तो गाइस 3 রিঙ্গিত 60 সেন্ট का মানে 3 রিঙ্গিত 60 পয়সার এই একটা আপেল যেটাকে প্রায় 80 টাকা 90 টাকার মতন আসে। তো গাইস এখানে আরো একটা আপেল ডিসপ্লে করা আছে যেটার দাম হচ্ছে 2 রিঙ্গিত 90 সেন্ট, যেটার নাম হচ্ছে ফুজি আপেল। ঠিক আছে, তো এটার দাম হচ্ছে 2 রিঙ্গিত 90 সেন্ট মানে প্রায় 3 রিঙ্গিত, যেটা বাংলাদেশি টাকায় 80 টাকার মতন আসে। তো গাইস এখানে আমরা আনারও ডিসপ্লে করা আছে দেখতে পাচ্ছি। তো গাইস এখানে যতগুলো ফল ফ্রুট আপনারা দেখতেছেন প্রত্যেকটা ফল ফ্রুটই পিস হিসেবে বিক্রি করা হয়। তো প্রত্যেকটা আনারের পিস এখানে 7 রিঙ্গিত 50 সেন্ট, যা বাংলাদেশি টাকায় প্রায় 200 টাকার মতন আসে। তো গাইস তারপরে আছে পেয়ার আপনারা চিনেন কিনা আমি জানি না, এটা মালয়েশিয়াতে খুবই পপুলার একটা ফ্রুট। তো পেয়ারের দাম হচ্ছে 3 রিঙ্গিত 30 পয়সা। গাইস এখন আসি অরেঞ্জের কাছে। তো এটা হচ্ছে মানে অরেঞ্জ, যেটা বাংলাদেশিতে আমরা কমলা বলি। তো প্রত্যেকটা কমলার দাম হচ্ছে 1 রিঙ্গিত 80 সেন্ট, যা বাংলাদেশি টাকায় 50 টাকার আশেপাশে আসে। তো গাইস এখানে আরেকটা অরেঞ্জ আছে অন্যরকম ফ্লেভারের। তো এটার দাম হচ্ছে 3 টাকা 20 পয়সা, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 80 টাকার মতন আসে। এখন আমার হাতে যে ফলটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ফোরেলা পেয়ার। মানে পেয়ার অনেক ধরনের হয়, এটার নাম হচ্ছে ফোরেলা ব্র্যান্ডের বা ফোরেলা পেয়ার আর কি। তো এটার দাম হচ্ছে 4 টাকা 90 পয়সা, যা বাংলাদেশি টাকায় প্রায় 150 টাকা বা 130 টাকার মতন আসে। তো গাইস এখন যে ফলটা দেখতে পাচ্ছেন এই ফলটা আপনারা অবশ্যই কোনো না কোনো ভিডিওতে অবশ্যই দেখছেন, যারা নামটা জানেন অবশ্যই কমেন্ট করে জানান। আর এই ফলটার নাম হচ্ছে আভোকাডো। তো গাইস প্রত্যেকটা আভোকাডোর দাম হচ্ছে 6 রিঙ্গিত 50 সেন্ট, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 160 টাকার মতন আসে। গাইস এখানে আমরা আরো একটি পেয়ার দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে সিঙ্কো পেয়ার। তো এটার দাম হচ্ছে 3 টাকা 90 পয়সা। তো আপনারা দেখতে পাচ্ছেন এটার সাইজ। তো যারা বাংলাদেশে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। গাইস আপনারা কখনো গ্রিন আপেল দেখছেন কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে গ্রিন আপেলও পাওয়া যায়, প্রত্যেক পিসের দাম 2 রিঙ্গিত 20 সেন্ট করে। আপনারা এই জিনিসটা চিনতে পারতেছেন কিনা একটু আমাকে কমেন্ট করে জানাবেন। তো এটা কিন্তু বাংলাদেশি কাঁঠাল। ঠিক আছে, তো এখানে কাঁঠালের কয়েকটা পিস আছে আপনারা দেখতে পাচ্ছেন। মাত্র এইটুকু কাঁঠালের দাম হচ্ছে 6 রিঙ্গিত 90 সেন্ট, যেটা বাংলাদেশি টাকায় 180 টাকা প্লাস আসে। এখন আমি আপনাদেরকে খুবই দামি একটা জিনিস দেখাবো। এই যে আঙ্গুরটা দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে 42 রিঙ্গিত, যা বাংলাদেশি টাকায় প্রায় 1100 টাকার মতন আসে। এখানে 1 কিলো 100 গ্রাম এখানে আঙ্গুর আছে, যেটার দাম হচ্ছে 12 রিঙ্গিত, যেটা আমাদের খাওয়ার অকাত নাই। তো এখানে আরো আঙ্গুর আছে 50 রিঙ্গিত। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন প্রাইস কিন্তু লাগিয়ে দেওয়া আছে 50 রিঙ্গিত, যা বাংলাদেশি টাকায় 1300 টাকার উপরে আছে। তো গাইস এই আঙ্গুরগুলো হচ্ছে একটু দামি আঙ্গুর। তাছাড়াও এখানে সস্তা আঙ্গুর আছে, যেটার দাম হচ্ছে 9 টাকা 90 পয়সা মানে প্রায় 10 টাকা, যেটা বাংলাদেশি টাকায় 250 টাকা আছে। এখানে 500 গ্রামের মতন আঙ্গুর আছে, নাম হচ্ছে শাইন মাস্কাট। এছাড়াও এখানে ব্ল্যাক সিডলেস একটা আঙ্গুর আছে, যেটার দাম হচ্ছে 9 রিঙ্গিত, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 250 টাকার মতন আসে। এখানে আরো অনেক ধরনের আঙ্গুর আছে, আপনারা দেখতে পাচ্ছেন এরকমই দাম 10 টাকার মতন আধা কিলো। তো গাইস এখানে আছে স্ট্রবেরি, এটার নাম হচ্ছে ক্যামেরন স্ট্রবেরি 9 রিঙ্গিত 90 সেন্ট। এই কয়েকটা স্ট্রবেরির দাম বাংলাদেশি টাকায় 250 টাকার উপরে। তো গাইস এটা হচ্ছে ব্লুবেরি। তো ব্লুবেরি কিন্তু বাইরের দেশগুলোতে খুবই পপুলার। তো বাংলাদেশে এটা পাওয়া যায় কিনা আমি জানি না সঠিক। তো এটা 250 গ্রামের দাম হচ্ছে প্রায় 7.5 রিঙ্গিত। 250 গ্রাম না, সরি গাইস 125 গ্রামের দাম। 125 গ্রামের দাম প্রায় 8 রিঙ্গিত, যা বাংলাদেশি টাকায় 200 টাকার মতো। তো গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাগন ফল কিন্তু পাওয়া যায় বাংলাদেশে, কিন্তু এই ফলটা এখনকার সময় খুবই পপুলার একটা ফ্রুট। তো এটার দাম হচ্ছে 12 রিঙ্গিত, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 300 টাকার মতন আসে কিলো। এটা কিলো হিসাবে বিক্রি করা হয়। তো গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন একই ধরনের শুধু একই কোয়ালিটির আম এখানে পাওয়া যায়, দাম হচ্ছে 8 রিঙ্গিত কিলো। তো গাইস এখন যে দেখতে পাচ্ছেন তরমুজ কিন্তু এখানে 12 মাসে পাওয়া যায়। মালয়েশিয়াতে তরমুজ 12 মাসে পাওয়া যায়। তরমুজের কেজি হচ্ছে 6 রিঙ্গিত 60 সেন্ট। ঠিক আছে, তো আমি যখন থেকে আসছি তখন থেকে দেখতেছি 12 মাস পাওয়া যায়। গাইস মালয়েশিয়াতে পেঁপের দাম হচ্ছে 6 রিঙ্গিত 50 সেন্ট, যেটা বাংলাদেশি টাকায় 150 টাকার উপরে আসে। তো গাইস এই ফ্রুটটা আপনারা চিনেন কিনা জানি না, এটার নাম হচ্ছে হানি মিলন না। হানি মিলনের দাম হচ্ছে 8 রিঙ্গিত 90 সেন্ট প্রত্যেক কিলো। এটার নাম হচ্ছে হানি ডিউ মিলন। ঠিক আছে, তো এটা বাংলাদেশে পাওয়া যায় কিনা আমি জানি না অবশ্যই। তো অবশ্যই আপনারা জানাবেন বাংলাদেশে আপনারা খাইছেন কিনা কখনো। তো এটার দাম হচ্ছে 7 রিঙ্গিত 50 সেন্ট এটা কিলো। তাছাড়াও গাইস এখানে আছে রক মিলনের কেজি হচ্ছে 7 রিঙ্গিত 90 সেন্ট, সেম দাম, যেটা বাংলাদেশ টাকায় 200 টাকার আশেপাশে আসে। তো গাইস মালয়েশিয়াতে কিন্তু কলা কেজি হিসাবে বিক্রি করা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক কিলো কলার দাম হচ্ছে 7 রিঙ্গিত 50 সেন্ট, মানে প্রত্যেক কিলো কলার দাম
যেটা বাংলাদেশি টাকায় 200 টাকার আশেপাশে। এইগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনি যদি ফালাইও দেন তাও আপনার কিনা নিয়ে যাইতে হইব। সেখানে আমরা ডাবও কিন্তু দেখতে পাচ্ছি, ডাবের দাম হচ্ছে 4 রিঙ্গিত 50 সেন্ট, যেটা বাংলাদেশি টাকায় 110-15 টাকার মতন আসবে। এখানে ডাবগুলো সুলাই রাখছে, তাই সুলাই রাখার কারণ এই ডাবগুলোর দাম হচ্ছে 9 রিঙ্গিত করে। আনারস পিস হিসেবে বিক্রি করা হয় 5 রিঙ্গিত 70 সেন্ট একটা পিসের দাম। তো গাইস দেখাতে গেলে তো অনেক ধরনের ফল ফ্রুট আছে, তো সবগুলো দেখানো সম্ভব না এক ভিডিওর ভিতরে। তো গাইস তারপরেও যদি কোনো কিছু আপনাদের জানার থাকে যে মালয়েশিয়ার এই জিনিসগুলো আমরা জানতে চাই, তো অবশ্যই কমেন্ট করবেন। তো আপনাদের কমেন্ট পেয়ে আমি রিপ্লাই ভিডিও বানানোর চেষ্টা করবো। তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।